প্রিয় অতিথি, সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়াতে আপনাকে স্বাগত জানাই প্রাচীন জনপদ বঙ্গ সমতটের এক ঐতিহ্যমণ্ডিত ভূখণ্ড থেকে। গাঙ্গেয় অববাহিকার প্রায় সম্পূর্ণ পলিমাটি দ্বারা গঠিত এই জনপদ পদ্মা গড়াই, কুমার, কালীগঙ্গা প্রভৃতি নদ নদী চুম্বিত এই লোকালয়ে মানুষ আর প্রকৃতি মিলে তৈরি হয়েছে বাংলাদেশ ও বাঙালির অনুপম চিরন্তন ছবিটি। তার সাথে বহু বছরে বহু মনীষীর সংগ্রাম, কর্মে, সাধনায় এটি হয়েছে এক অনন্য ঐতিহ্যমণ্ডিত অঞ্চল। বাঙালি সংস্কৃতির হৃদ্যতম ক্ষেত্র এবং আগামের যাত্রাপথের বাতিঘর। এর অসংখ্য দর্শনীয় স্থানের পূর্ণাঙ্গ বর্ণনা সময় সাপেক্ষ। তাই নির্বাচিত কয়েকটি অহংকার অলংকার আপনাদের সামনে উপস্থাপন করা গেল। প্রিয় অতিথি, আপনি যদি উত্তরবঙ্গ হয়ে এই কুষ্টিয়ায় আসেন, আর তা যদি হয় রেলপথে, তবে কুষ্টিয়া পাবনার সীমান্তে ট্রেনখানা পার হবে বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেক সাহিত্যিকের লেখালেখিতে এবং স্থানীয়ভাবে যার পরিচিতি ছিল সারা ব্রিজ নামে। আসাম, ত্রিপুরা ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে প্রমত্তা পদ্মা নদীর ওপর এই রেল সেতুটির নির্মাণ শুরু হয় 1909 সালে। তৈরি হতে সময় লাগে প্রায় 7 বৎসর। অংশ নিয়েছিল 24,000 শ্রমিক। তারপর 4 মার্চ 1915 সালে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। নামকরণ করা হয় তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামে। আপ ও ডাউন অর্থাৎ 2টি রেল লাইন রয়েছে ব্রিজটিতে। হার্ডিঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে কয়েকশো মিটার পরেই সহদরার মতো দাঁড়িয়ে আছে লালন শাহ সেতু। দক্ষিণবঙ্গ থেকে রেলযোগে কুষ্টিয়া আসা মানে এক ইতিহাসের পথ বেয়ে প্রবেশ। বাংলায় প্রথম ট্রেন চলাচল শুরু হয় সালের 15 নভেম্বর শিয়ালদহ থেকে এই কুষ্টিয়া পর্যন্ত। নামের চেয়ে স্টেশনটি যেন ছোট, কিন্তু এর গর্ব যে অনেক বড়। এটি বাংলাদেশ অঞ্চলের সর্বপ্রাচীন রেল স্টেশন। স্টেশনটির পাশে জগতে চিনিকল যেন এই প্রতীকী ঘোষণা দিচ্ছে যে আপনি এসেছেন এক মিষ্টি দেশে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথ নিজে জানিয়েছেন, আমার যৌবন ও পৌর বয়সের সাহিত্য রসসাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ চুম্বিত শিলাইদহ পল্লীতে। আর পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, বাবার গদ্য পদ্য দুরকম লেখারই উৎস যেমন খুলে দিয়েছিল শিলাইদহে, এমন আর কোথাও হয়নি। এই সময় তিনি অনর্গল কবিতা, প্রবন্ধ ও গল্প লিখে গেছেন। একদিনের জন্যও কলম বন্ধ হয়নি। শিলাইদহের যে রূপ বৈচিত্র্য, তার মধ্যে পেয়েছিলেন তিনি লেখার অনুকূল পরিবেশ। রবীন্দ্র অনুরাগীদের জন্যে আনন্দের কথা হলো, শিলাইদহের সেই রূপ বৈচিত্র্য অনুকূল পরিবেশটি আজও একরকম রয়ে গেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন শিলাইদহের দূরত্ব কুষ্টিয়া শহর থেকে মাত্র 20 কিলোমিটার। সুমসৃণ পাকা সড়কে চলে নানা ধরনের ছোটখাটো যানবাহন। এছাড়া সহজে সুলভে ভাড়া কিংবা নিজস্ব মোটরযানে পৌঁছে যায় রবীন্দ্রনাথের দীর্ঘদিন বসবাসের সেই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কুঠিবাড়িতে। প্রাচীর ঘেরা 33 বিঘা জমির ওপর 3 তলায় কুঠিবাড়ির চারদিকে ছোট বড় আমবাগানের ছায়া ঘেরা স্নিগ্ধ পরিবেশ। বাড়িটিতে রবীন্দ্রনাথ সময়কালের নানা আসবাব সরঞ্জাম তো আছেই, দর্শনার্থী গবেষকদের জানার নানা প্রমাণাদি সংরক্ষণ করা হচ্ছে। রবীন্দ্রনাথ ও তার পরিজনদের ছবি এবং ভাস্কর্যও রয়েছে। উপমহাদেশ বিখ্যাত মোহিনী মিল, কত গল্প কবিতায় এই মিলের তৈরি মিহি ধুতি ও শাড়ির কথা রয়ে গেছে। ঔপনিবেশিক শাসনামলে স্বদেশী চিন্তায় উদ্বুদ্ধ হয়েও অনেকেই মিলের কাপড় কিনতেন। এটি বাঙালির সফল শিল্পোদ্যোগের বিরল নিদর্শনের একটি।
উদ্যোক্তা মোহিনী মোহন চক্রবর্তী ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে ১৯০৮ সালে ১.৫ লক্ষ টাকা মূলধন নিয়ে ১০০ একর জমির ওপর এই বস্ত্রকলটি নির্মাণ করেছিলেন। মোহিনী মিলের সেই আগের কৌলিন্য নেই, কাগজে কলমে নামটিও পরিবর্তিত হয়ে গেছে। তবে এখানে এলে বিরাটাকায় প্রাচীন স্থাপনা ও অবশিষ্ট যন্ত্রপাতি এক স্বর্ণালী অতীতে আপনার মনকে পৌঁছে দেবেই। কুষ্টিয়া শহরের প্রধান রাস্তাটির নাম নবাব সিরাজউদ্দৌলা সড়ক। এর পূর্ব প্রান্ত থেকে বেরিয়ে গেছে কবি আজিজুর রহমান সড়ক। তারই এক স্থানে ঠিক কুষ্টিয়া বড় রেল স্টেশনের বিপরীত দিকে রয়েছে ঐতিহাসিক টেগোর লজ। ঠাকুর জমিদারদের শহরের কাজকর্ম দেখাশোনা, ব্যবসা পরিচালনা ইত্যাদির জন্য বাড়িটি নির্মিত হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ অনেকবার এই বাড়িতে এসেছেন এবং বিশেষ করে ট্রেনে কলকাতায় যাওয়া আসার পথে এখানে বিশ্রাম নিতেন তিনি। এই দ্বিতল ভবনের উত্তর দক্ষিণ দুপাশেই বারান্দা রয়েছে। প্রবেশপথের সামনেই রয়েছে বন্ধুরাষ্ট্র ভারত কর্তৃক প্রদত্ত রবীন্দ্রনাথের আবক্ষ ভাস্কর্য। ভবনটি সংস্কার ও সজ্জা করে দর্শনীয় করে তোলা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় কুষ্টিয়া পৌরসভা প্রতি বছর এখানে রবীন্দ্র মেলার আয়োজন করে। রিকশায় কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে ২০ টাকা কিংবা কোর্ট স্টেশন থেকে ১৫ টাকা ভাড়া এখানে পৌঁছানো যায়। কুষ্টিয়া শহরটি যেন আরেকটু বর্ধিত হয়েছে পার্শ্ববর্তী কুমারখালী উপজেলার বিখ্যাত ছেউরিয়া গ্রাম পর্যন্ত। কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিকশা বা অটোরিকশা যোগে ছেউরিয়া যেতে ভাড়া লাগবে ৩০ থেকে ৫০ টাকা। যানবাহনের চালকেরাই আপনাকে আহ্বান জানাবে চিৎকার করে, লালন লালন বলে। কারণ বাংলার আর ১০টি ছায়া ঘেরা পাখি ডাকা নিভৃত পল্লী তবে আজ বিশ্বজনের কাছে এই লোকসাধকের নামেই পরিচিতি পেয়েছে। এখানেই শায়িত আছেন বাউল শিরোমণি লালন সাঁইজি। তার জন্মের স্থান কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতানৈক্য আছে বটে, তবে সাধন ধাম হিসেবে ছেউরিয়া সকল বাউলের কাছেই তীর্থস্থান। অসাম্প্রদায়িক চেতনা, মানবতার জয়োচ্চারণ, শিল্পকুশলতার কারণে বাঙালি সংস্কৃতির প্রধান পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তাই দেশ বিদেশের জ্ঞানী গুণী বিদগ্ধজনদের আকর্ষণের স্থান এই লালন আখড়া। সরকারি উদ্যোগে পার্শ্ববর্তী মজা কালীগঙ্গা নদীতে যতটা সম্ভব খনন করে পুনরুজ্জীবিত করা হয়েছে। তারই পাশে খোলা প্রান্তর, এরপর বেষ্টনী দেওয়া নানা বৃক্ষে শোভিত সমাধি প্রাঙ্গণ, বিশাল গম্বুজ বিশিষ্ট তার সমাধি ঘিরে সারি সারি শিষ্যের কবর রয়েছে। জীবদ্দশায় লালন দোল পূর্ণিমায় একটু বড় করে সাধুসঙ্গের আয়োজন করতেন। এই তিথি এখন লালন স্মরণ উৎসব এবং পহেলা কার্তিক লালনের মৃত্যুদিন লালন তিরোধান দিবস নামে প্রতি বছর জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ম্বরে পালিত হয়ে থাকে। এখানে আসলে অবস্থানরত কোনো বাউলের মধ্যে আপনি ১-২জন সিদ্ধ তত্ত্বজ্ঞানীকেও পেয়ে যেতে পারেন। তাদের সাথে মত বিনিময় করে আপনি বাংলার এই লোকায়ত ধর্মের তত্ত্বকথা জানার সাথে সাথে জগৎ জীবন সম্পর্কে এক সুগভীর ভাবনায় মগ্ন হয়ে যাবেন। এখানে অবস্থানরত কোনো এক বাউলের সাথে আপনিও মনে মনে গাইতে পারেন, লালন আখড়া ছাড়িয়ে কিছু দূর যেতেই কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে লাহিনীপাড়ায় পড়বে অমর কথাশিল্পী, বিশিষ্ট নাট্যকার, বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ প্রভৃতি কালোজয়ী গ্রন্থের রচয়িতা, সাময়িক পত্রসেবী মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা। মোশাররফের পিতামহ মীর ইব্রাহিম হোসেন গড়াই তীরবর্তী এই লাহিনীপাড়ায় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানদের জন্য বসতবাড়িটি তৈরি করেছিলেন। বসন্ত কুমারী নাটক রচনার পাশাপাশি এই লাহিনীপাড়াতে এটি মঞ্চস্থও হয়েছিল। তবে অত্যধিক স্নেহবশত প্রথম পক্ষের দ্বিতীয় পুত্র মীর মোয়াজ্জেম হোসেনকেই রাজবাড়ি ও কুষ্টিয়ার অধিক সম্পত্তি দিয়ে যান। মোয়াজ্জেম হোসেনেরই দ্বিতীয় স্ত্রীর গর্ভে ১৩ই নভেম্বর ১৮৪৭ সালে লাহিনীপাড়ার বাড়িতে জন্মগ্রহণ করেন মীর মোশাররফ। তার ২ বিবাহক্রমের সংসার এখানেই রচিত হয়। বেশিরভাগ সন্তানের জন্ম এবং একাধিক সন্তানের মৃত্যুও এখানে। পত্রিকা পরিচালনা ও অনেকগুলো গ্রন্থ রচনা ও প্রকাশের ঠিকানাও এই লাহিনীপাড়ায়। সরকারিভাবে
প্রতিষ্ঠিত পরিচালিত মীর মশাররফ হোসেন জাদুঘর ও পাঠাগার যেখানে রয়েছে, লেখকের কিছু মহামূল্যবান ছবি, পাণ্ডুলিপি, বইপত্র ও স্মারক এই পাঠাগারে রয়েছে। পাঠাগার থেকে কয়েক কদম পা বাড়ালে দেখা যাবে মীর মশাররফ হোসেনের ব্যবহৃত কুয়া। মীর মশাররফ হোসেনের স্মৃতিকে ধরে রাখতে এখানে নির্মিত হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও ছোট আকারের একটি লাইব্রেরি। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যে বাঘা যতীন নামে পরিচিতি পেয়েছিলেন, তার প্রাথমিক কারণ কুষ্টিয়ার কয়া শিলাইদহ অঞ্চলে একবার ছোড়া হাতে একাই একটি বাঘ মারার কারণে। তারপর যে বিপ্লবী হিসেবে বাঘের মতো শৌর্য বীর্য দেখালেন, সেটির মূলেও এই কয়া। এখানে মাতামহের বাড়িতে থাকার সময় তিনি বিপ্লবী মাতুলের সান্নিধ্য লাভ করেছিলেন। তার মাতুলালয়টি আগের মতো না থাকলেও ভিটে বাড়ি চিহ্নিত করা গেছে এবং সেখানে তার স্মৃতিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কুমারখালী উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই বসতভিটায় যাওয়া যায় বাস, সিএনজি, রিক্সা কিংবা মোটরসাইকেলে। 1880 সালে জন্মগ্রহণ করা এই বিপ্লবী বীর মৃত্যুবরণ করেন 1915 সালে। কুমারখালীর সন্নিহিত খোকসা উপজেলার বিখ্যাত কালী মন্দির শতবর্ষের ইতিহাস ধারণ করে আছে। ভক্তজন ছাড়াও ঐতিহ্য সন্ধানী পর্যটকদের আকর্ষণ করে আসছে। এখানে পূজার সময় নির্মিত হয় 30 ফুট উঁচু কালী মূর্তি। সে সময় দেবীর উদ্দেশ্যে যে পশু, বিশেষত মহিষ বলি দেওয়া হয়, তা নিয়ে রয়েছে কৌতূহল উদ্দীপক কিংবদন্তি। এসব কারণে শুধু ভক্ত নয়, পূজার সময় বহু পর্যটকেরও আগমন ঘটে। এ সময় যে মেলা বসে তা যেমন বিরাট তেমনি বৈচিত্র্যময়। কুমারখালী কুষ্টিয়ার চেয়েও প্রাচীন শহর, বহুল ঐতিহ্যে মণ্ডিত ও বহু মনীষীর জন্ম ও কর্মে ধন্য। কালের করাল গ্রাস হতে হয়তো সব স্মৃতিচিহ্ন রক্ষা করা যায়নি, তবে অনেকের ভিটে বাড়ি এবং ব্যবহৃত স্মৃতিস্মারক এখনও পর্যটকদের জন্য সযত্নে সংরক্ষণ করা হচ্ছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঙাল হরিনাথ মজুমদার। তার প্রতিষ্ঠিত এম প্রেস, মফস্বলীয় সাংবাদিকতার জনক, নির্ভীক সত্যনিষ্ঠ সম্পাদক হরিনাথ অত্যাচারিত, অসহায়, নিষ্পেষিত কৃষক সম্প্রদায়কে রক্ষার হাতিয়ার স্বরূপ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। শুধু গ্রামবার্তা প্রকাশিকাই নয়, বিভিন্ন জনের সম্পাদিত আরও একাধিক পত্রিকা এবং অনেক গ্রন্থ এখানে মুদ্রিত হয়ে বাংলা সাহিত্য ও সাময়িক পত্র ধারার বিকাশে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। এই ইতিহাসখ্যাত ছাপাখানা ঘর ও তার সে সময়ের ছাপার যন্ত্র, হাত মেশিন, বাংলা টাইপ ও হরিনাথের লেখা কিছু পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। আমাদের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় ইংরেজ নীলকরদের জবরদস্তিমূলক নিপীড়ন নির্ভর নীল চাষ। জেলার স্থানে স্থানে নীলকরদের কুঠি কবর, আবাস, অফিসের ভগ্নস্তূপ সেই বেদনাদায়ক দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তবে শুধু বেদনা নয়, তার বিপরীত একটি ছবিও ছিল। নীলকরদের বিরুদ্ধে আইনি ও সশস্ত্র সংগ্রামের কারণে ইতিহাসে অনন্য স্থান লাভ করে আছেন প্যারী সুন্দরী। তার সেই বীরত্বগাথা মীর মশাররফ হোসেনের তথ্যনিষ্ঠভাবে চিত্রিত করেছেন উদাসীন পথিকের মনের কথায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক সামরিক আদালতের অন্যতম জজ রাধা বিনোদ পালের তার জন্ম কুষ্টিয়ার দৌলতপুরে হলেও পৈতৃক নিবাস মিরপুরের কাকিলাদহ গ্রামে। সেখানে তার শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত পথ পুষ্করিণী এখনও বিদ্যমান। পুকুরটিতে যে ঘাটলা নির্মিত তা এই কীর্তিমান নামের অধ্যক্ষর দিয়েই নামাঙ্কিত। কুষ্টিয়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ঝাউতিয়া মসজিদ উল্লেখযোগ্য। মোগল সম্রাট আওরঙ্গজেবের দানভাজন শাহ আহমদ আলী বা সুফি আদারি মিয়া চৌধুরী এটি নির্মাণ করেন। কামিল ব্যক্তি হিসেবে পরিচিত সুফি চৌধুরীর মাজারও মসজিদ সংলগ্ন। নির্মাণকালে 58 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের এই মসজিদের দেয়ালের পুরুত্ব ছিল 4 ফুট। 3 শীর্ষ গম্বুজ ও 4 কোণে 4টি মিনার বিশিষ্ট মসজিদের ভেতর ও বাইরে ছিল পোড়ামাটির জ্যামিতিক ও ফুলকারি নকশা। সংস্কারের কারণে এর মধ্যে যে মোগল স্থাপত্য কলা ছিল তা এখন অনেকটাই বিলুপ্ত হলেও মূল কাঠামোটি কিছুটা অক্ষত আছে। মহান মুক্তিযুদ্ধের কালে কুষ্টিয়া ছিল বিশেষ বীরত্বব্যঞ্জক গুরুত্বপূর্ণ ভূমিকা। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহেই সামরিক, বেসামরিক, ছাত্র জনতা মিলে যে প্রতিরোধ যুদ্ধ শুরু করে ও সাফল্য পায় তা সমগ্র রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জন্য ছিল প্রেরণামূলক। এই সব বিবেচনা করে
স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের আনুষ্ঠানিক কাজটি কুষ্টিয়াতেই করা হয়। প্রথমে স্থান হিসেবে চুয়াডাঙ্গা নির্ধারিত হলেও পরে পরিস্থিতি বিবেচনায় কৌশলগত কারণে মুক্তিযুদ্ধকালীন সরকার ও মেহেরপুরের মুজিবনগরে শপথ গ্রহণ করে। এ থেকে অনুমান করা চলে মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার গুরুত্ব কত বেশি ছিল। তারই কিছু ঐতিহ্যবাহী এলাকা ও স্মৃতিসৌধ আপনাকে সংগ্রামী বাঙালির সেদিনের অসামান্য বীরত্বের কিছুটা আবারও মনে করিয়ে দেবে। এমন কিছু উল্লেখযোগ্য স্থান ও সৌধের মধ্যে রয়েছে বংশীতলা করিমপুর স্মৃতিসৌধ রক্তঋণ, গোয়ালগ্রাম বদ্ধভূমি। একটু ভিন্ন ধরনের প্রতীকী ভাস্কর্য রয়েছে মঞ্জপুর গেটে, নাম ঘৃণিত রাজাকার চত্বর। মিউনিসিপ্যালিটি মার্কেটের সম্মুখ ভাগে খোদিত স্বাধিকার থেকে স্বাধীনতা নামক ভাস্কর্যটিও দর্শনীয়। এর শিল্পী শহীদ হোসেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে দেশের দ্বিতীয় শহীদ স্মৃতিস্তম্ভ। এই অঞ্চলের রন্ধনশিল্পেরও স্বীকৃতি সুনাম রয়েছে। তবে অবশ্যই একটু সন্ধান করে দুটি জিনিস খেয়ে নিতে বলবেন না। খাদ্যটি হচ্ছে কুলফি মালাই। অপরটি একসময় শুধু শীতেই পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে তিলের খাজা। প্রিয় অতিথি, জীবন বাস্তবতার দাবিতে হয়তো চাইলেও আমাদের সবার সংস্কৃতির জনপদ এই কুষ্টিয়াতে বসবাস করা সম্ভব নয়। কিন্তু এটি জানবেন, সংস্কৃতি মনস্ক, অসাম্প্রদায়িক, শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ কুষ্টিয়াবাসী সব সময় আপনাদের আতিথ্য দিতে প্রস্তুত। আপনাদের সৌন্দর্য তৃষ্ণা মেটাতে, কর্মব্যস্ত জটিল দিনযাপনের ফাঁকে একটু মিষ্টি অবসর কাটাতে, সর্বোপরি বাংলার রূপ দেখতে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানতে আপনারা এই ভূখণ্ডে আবার বারবার আসবেন। আমরা আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত।